আজকে একদম সিম্পলের মাঝে গর্জিয়াস একটা মোরব্বা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা খাওয়ার পর কিন্তু আপনারা অন্য যে কোনো মোরব্বা খাওয়া ভুলে যাবেন। এতটা পারফেক্ট আর টেস্টি একটা মোরব্বা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। শুধুমাত্র জালি কুমড়া দিয়ে এত পারফেক্ট এবং মজাদার একটি মোরব্বা আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো চলুন শেয়ার করছি কিভাবে আপনারা এরকম পারফেক্ট একটি মোরব্বা তৈরি করবেন। প্রথমেই একটা বড় সাইজের কুমড়ো নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এটাকে আমি কেটে ছোট করে এখান থেকে একটা স্লাইস নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম খোসাটা ছাড়িয়ে ক্লিন করে আমি যতটুকু মোরব্বা তৈরি করব ততটুকুর একটা স্লাইস নিয়ে নিয়েছি। এখন একটা নাইফের সাহায্যে কিন্তু স্কোয়ার শেপ দিয়ে আমি এগুলো কেটে নিচ্ছি ছোট ছোট করে। জালি কুমড়ার এই মোরব্বাটা কিন্তু এত বেশি করে বড় করে কাটা যাবে না, একটু স্কোয়ার শেপ দিয়ে ছোট করে কেটে নিলেই কিন্তু ভেতর থেকে রসটা পারফেক্টলিভাবে ঢুকে যাবে আর খেতেও অনেক ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন স্কোয়ার শেপ দিয়ে কিন্তু এগুলো কেটে নিয়েছি। এখন এটার উপরের সাইড যে নরম জায়গাটা আছে সেটা কিন্তু আমি কেটে ফেলে দিচ্ছি। আপনারা কিন্তু ভিডিওটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে আমি কাজটি করলাম। এইভাবেই কিন্তু আমি সবগুলো কেটে নিচ্ছি। নরম এই জায়গাটা নিলে কিন্তু এটা এমনিতেই নরম, এটা খেতে ভালো লাগবে না। এজন্য কিন্তু এই সাইডটা অবশ্যই ফেলে দিবেন। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি কেটে নিয়েছি। তো আমি যতটুকু মোরব্বা তৈরি করব ততটুকু কিন্তু কাটা হয়ে গিয়েছে। এখন একটা কাটা চামচ নিয়েছি আর আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু ছিদ্র করে দিচ্ছি এই কাটা চামচের সাহায্যে। তাহলে কিন্তু সম্পূর্ণ শিরাটা এটার ভিতর পর্যন্ত স্যুপ করে নিবে। সাধারণত আমরা যখন আমের মোরব্বা তৈরি করি সেমভাবেই কিন্তু এই যে ছিদ্র করে নিই কাঁটা চামচের সাহায্যে, একইভাবে কিন্তু এটা ছিদ্র করে নিতে হবে। তবে এটা একটু যেহেতু নরম, এটা কিন্তু বেশি ছিদ্র করা যাবে না। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কতটুকু ছিদ্র করে নিচ্ছি। আর এইভাবেই কিন্তু আমি সবগুলো একইভাবে কেটে নিচ্ছি। এই মোরব্বাটা তৈরি করতে কিন্তু এই কাজটা একদম মোস্ট ইম্পর্ট্যান্ট, অবশ্যই কিন্তু এটা স্কিপ করা যাবে না। তো এখন দেখতেই পাচ্ছেন সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে আর এটার ভিতর থেকে কতটুকু পানি বের হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু হাতের সাহায্যে এগুলো একটু চেপে নিচ্ছি। একইভাবে কিন্তু সবগুলো চেপে নিতে হবে যাতে কোনো রকম পানি না থাকে। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখতে পাচ্ছেন আমি ফাইনালি সবগুলো চেপে নিয়েছি আর অনেকগুলো পানি বের হয়ে গিয়েছে। আর এখন দেখতে পাচ্ছেন এটা পানি ছাড়া একদম শুকনো আছে। এরপর আমি একটা বাটিতে এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি আর হাফ চা চামচের মতো আমরা যে পান খাওয়া চুন ইউজ করি সেখানে আমি চুন দিয়ে দিচ্ছি। আর আগে থেকে চেপে রাখা জালি কুমড়াগুলো এখানে আমি দিয়ে 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তো ফিরে আসলাম প্রায় 2 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু একদম শক্ত হয়ে গিয়েছে। চুনটা দেওয়ার কারণ হচ্ছে এই জালি কুমড়াগুলো কিন্তু অনেকটাই সফট থাকে। আর এটা যখন আমি কাঁটা চামচ দিয়ে দাগ কেটে নিয়েছি এটা কিন্তু আরও সফট হয়ে গিয়েছে। আর চুনের পানিতে না ভিজিয়ে রাখা হয় এটা কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো ফাইনালি দেখতেই পাচ্ছেন আমি 3 থেকে 4 বার এই কুমড়াগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন চেপে চেপে আবারও আমি পানিগুলো ফেলে দিচ্ছি। এইভাবেই কিন্তু সবগুলো পানি ফেলে দিতে হবে আর একদম শুকনো করে নিতে হবে। এখন দেখতেই পাচ্ছেন চুনের পানিতে ভিজানোর পর এটা কতটা শক্ত হয়ে গিয়েছে। আর এখন একদম পানিটা আমি ছেঁকে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। এখানে কিন্তু আমি 1 কাপ কুমড়ো নিয়েছি আর 1 কাপ কুমড়োর জন্য কিন্তু 1 কাপ চিনি পারফেক্ট। চিনিটা দেওয়ার পর কিন্তু আমি একটা চামচের সাহায্যে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমি এখানে 1 চিমটির পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে মিষ্টিতে লবণ স্কিপ করতে পারেন, তবে আমার কাছে কিন্তু মিষ্টির মাঝে লবণ দিলে স্বাদটা ব্যালেন্সে থাকে। তো ফাইনালি আমি এটা 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। ফিরে আসলাম প্রায় 2 ঘন্টা পর আর এখন দেখতেই পাচ্ছেন চিনিটা গলে গিয়ে একদম পানি হয়ে গিয়েছে। এখন আমি সরাসরি চলে এসেছি কিচেনে। আমি একটা কড়াইতে এগুলো নিয়ে নিয়েছি আর এখানে আমি ফ্লেভারের জন্য একটা তেজপাতা, 2 টুকরো দারুচিনি আর 2টি এলাচ দিয়ে এটা ঢেকে রান্না করে নিচ্ছি 5 থেকে 7 মিনিটের মতো। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি 5 মিনিট পর ফিরে আসলাম আর এখানে কিন্তু এই জালি কুমড়াগুলো আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাচ্ছে আর এটা কিন্তু এখন আস্তে আস্তে সাদা থেকে একটা স্বচ্ছ কালারে ট্রান্সফার হয়ে যাবে। আমি কিন্তু ফিরে আসলাম প্রায় 8 মিনিট পর আর দেখতেই পাচ্ছেন একদম স্বচ্ছ একটা কালার চলে এসেছে। আর এটা কিন্তু একদমই ভেঙে যায়নি কিংবা গলে যায়নি, দেখতেই পাচ্ছেন একদম গোটা গোটা আছে।
আমি কিন্তু টোটালি প্রায় 15 থেকে 16 মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন একদম সম্পূর্ণ একদম স্বচ্ছ একটা কালার চলে এসেছে আর সম্পূর্ণ চিনির পানিটা কিন্তু এখানে সুফ করে নিয়েছে। আর এটা পানিটা শুকানোর পরও কিন্তু আরও 2 থেকে 3 মিনিটের মতো এভাবেই জাল করে নিতে হবে। ফাইনালি কিন্তু আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। তার আগে কিন্তু আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। তো এখন কিন্তু আমি এটা চুলাটা অফ করে দিয়েছি আর এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। একদম ঠান্ডা ঠান্ডা এটা আমি পরিবেশন করব। এটা খেতে এত বেশি টেস্টি হয় কি বলবো, আপনারা একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। জালি কুমড়া দিয়ে একদম পারফেক্ট একটা মোরব্বা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের এই ভিডিওটি আপনাদের যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ভেতরটা কতটা রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। একটু চাপ দিলেই দেখতে পাচ্ছেন কতটা রস বের হচ্ছে। যারা আমার পেজে নতুন আছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো দিয়ে রাখবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।